আল্লাহ গাইজ আমাদের গরু ফালাই দিছে। সম্পূর্ণ ভিডিওটা দেখে আসেন, তাহলে বুঝতে পারবেন কি হয়েছে। গরুর সাথে কি হলো? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে ফাইনালি ঈদ, তো আজকে কুরবানির ঈদ। তো এটা হলো ঈদ স্পেশাল ব্লগ। সম্পূর্ণ ব্লগটা দেখবেন, খুবই মজার একটা ব্লগ হবে। এখন বাজে হলো সকাল 5:30, আর আমাদের এই জায়গায় জামাত হলো 7টায়। আপনাদের এই জায়গায় কয়টায় প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এখন আমি এত তাড়াতাড়ি উঠছি কারণ এক ঝলক দেখে এই এত বাজে টেবিল আমার ঈদের দিন থাকা যাবে না, এই কারণে আমি টেবিলটা গুছাবো। গুছানোর পরে দেখেন যে কি অবস্থা আমার টেবিলের, কারণ আগে টেবিলটা গুছায় নিই, তারপর গোসল করবো, তারপর দেখি কি হয়। আধা ঘন্টা কষ্ট করার পরে সব কিছু গুছাইতে পারছি। তো এই দেখেন টেবিল পুরো সুন্দরভাবে গুছাইছি, তো খাটটা গুছাইছি, তারপর রুম পুরো ঝাড়ু দিছি। কারণ ঈদের দিন তো আর কেউ আসবে না মুছে টুছে দিতে, এই কারণে আমি ঝাড়ু দিচ্ছি সব। তো এখন গোসল করবো, কারণ আর বেশি টাইম নেই। 7টা বাজে জামাত, মানে 7টা বাজে ঈদের নামাজ, এই কারণে তাড়াতাড়ি গোসল করতে হবে। তো গোসল করে আসতেছি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি পুরা, এই দেখতে পারতেছেন পুরো নিচে কালো পায়জামা, কালো পায়জামা। একটা প্রবলেম হয়ে গেছে, প্রবলেম না মানে মানে নামাজ কালকে বলছিল 7টায়, আজকে বলতেছে 7:30। এটা কোনো কথা? এই কারণে এখন লেট হবে। এতক্ষণ ধরে ফুল রেডি হয়ে বসে রয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি একদিনে কি করি না কি করি না। তারপর মনে পড়লো যে আমার তো টুপিটা পরা এখনো বাদ রয়ে গেছে। কিন্তু কষ্টের বিষয় হলো যে এই টুপিটা পরতে আমার একটু ভালো লাগে না। এই টুপি কেন, এটা কিন্তু আমার ফেভারিট কালারের টুপি, তাও আমার এটা পরতে ভালো লাগে না। কারণ টুপি বলে জানি কেমন লাগে, মানে আজও কেমন জানি হয়েছে আর কি। এই কারণে টুপিটা আমার পরতে বেশি ভালো লাগে না। কিন্তু মসজিদে যাওয়ার 1 সেকেন্ড আগে টুপিটা পরবো, এখন রেখে দিই। তো একটু পরেই মসজিদে যাচ্ছি। তো এখন ব্লগটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেন। বেশি টাইম নেই, যখন যাবো না আমাদের যেতে হবে। নামাজে নিয়ে নিচ্ছি, টুপিটা পকেটে নিয়ে নেই, জুতো পরতে হতে ভালো লাগে না, টুপিটা পরেই নেই, সমস্যা নেই। ঠিক আছে, চলেন গাইস, যাচ্ছে এখন। আপনাদেরকে যাওয়ার সময় গরুটাও দেখা যাবো, আমাদের যে গরু, ছাগলটা, আর এই যে আমাদের গরু, এটা যাচ্ছি না আমাদের মসজিদের ভিতরে গিয়ে ভিডিও করবো। ওই যে আমাদের গরু দাঁড়ায় রয়েছে, এই যে আমাদের ছাগল। অনেকগুলোর শেষ মুভমেন্ট। তো এসে বলছি মসজিদ থেকে। ও একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলাই মানে, সেটা হলো সবাইকে ঈদ মোবারক গাইস। তো আজকে যে আমাদের ঈদের সেমাই এগুলা, এটা আর এটা। তো আমি এটা নিচ্ছি, দেখি কেমন, দেখি এটা কেমন হয়েছে। এটাও খুবই মজা হয়েছে। তো এখন আমরা নিজে যাচ্ছি, নামাজ শেষে আমরা যাচ্ছি, কারণ খাইতেও পারি নাই সেমাইগুলা, কারণ আমাদের যে কষাই সে 6টা থেকে এসে বসে রয়েছে। তো এখন তাড়াতাড়ি কোরবানি দেওয়া হবে। তো আপনাদের দেখাচ্ছি, সম্পূর্ণ প্রসেসটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে, সেটা দেখে আসেন। এই যে আমাদের ছাগল, এটা একটু পরে দিবে, কিন্তু ছাগলটা নিয়ে যেতেছে। আমার কোয়ালিটি ভালো, আপনারা মোবাইল করেন না কেউ, কারণ আজকে বাবার মোবাইল দিয়ে শুট করতেছি, যেহেতু ঈদ স্পেশাল ব্লগ। আল্লাহ গরু পাগলামি করতেছে। আল্লাহ ওদিকে না ফালাই, তুই ইটটা ফালালে তো ব্যথা পাবে। না না, গরু ফালাইবে ইয়ামে দে সর। তো হুজুর আসবে এখন, হুজুর এসে তারপর কোরবানি দিবে। হুজুর অপেক্ষা করতেছে সবাই, আর গরুটা এখনই ফালাবে। আসেন না,
তো এই যে বাবা ধরার জন্য পাঞ্জাবি খুলে ফেলতেছে। তো গাইস আপনারা জানেনই কুরবানি দিলে ছেলেদের কাজ কি সবসময় বড় বড় ডেকসি নেওয়া, বড় টল নেওয়া, ওগুলো নিতে যাচ্ছে এখন। তো লাল বালতিগুলোকে আনছি, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন লাল বালতি, এগুলোকে আমি ধরে আনছি। তো গাইস চারপাশে শুধু রক্ত আর রক্ত, এই কারণে আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু আমি যেগুলো রক্ত ছাড়া জিনিস ওগুলো দেখাচ্ছি। এই জায়গায় এগুলো দিয়ে কাটবে, জানি না এটাকে কি বলে, কিন্তু আপনারা জানলে কমেন্ট করে জানেন। তারপরে শুধুই রক্তের কারণে কিছু দেখাতে পারতেছি না, আর রক্ত দেখালে ইউটিউব ভিডিও ডিলিট করে দেয়। কারণ আমার ফোন দিয়ে শুট করতেছি, তো বারবার উপর নিচে হইতেছে। একটু পরে হাফ প্যান্ট আর গেঞ্জি পরবো, তখন ইজি হবে। পাঞ্জাবি বাজানো পরে বারবার উপর নিচে হইতে পারতেছি না। এই যে আমাদের ছাগল একটু পরে এটারও কুরবানি দিবে, গরু কাটার পরে। তো এই জায়গায় আমাদের কষা আঙ্কেলদের জন্য খাবার আনছে, খিচুড়ি আর ডিম। তো ঈদের দিনে সবাই খিচুড়ি। তো ফাইনালি কারেন্টটা এসে পড়ছে, বিকাশ দিয়ে টাকা দেওয়ার পরে কারেন্ট আসছে এখন। তো আবার নিচে যাচ্ছি, এই দেখেন কারেন্টটা এসে পড়ছে। তো এখন আবার গরুর কাটার কাজ শুরু হয়ে গেছে। ভাই আমি শুয়ে গেছিলাম মাথাটা, আর ছাগলটা কুরবানি দিতে যেতে হবে। আপনার প্লিজ একটা লাইক করে দেন। বাবার অবস্থা, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, এগুলো সব নষ্ট হয়ে গেছে বাবার রক্ত দিয়ে। এই যে বাবার অবস্থা, অভিনয়ের ছেলে। হ্যাঁ বাবা চোখ ধরা কেন? যান যান উপরে যান। এই দেখতে পাচ্ছেন লাল বালতি, এগুলোকে আমি ধরে আনছি। এখন আবার উপরে যাচ্ছি হাফ প্যান্ট আর গেঞ্জি পরতে। গেঞ্জি আর হাফ প্যান্ট পরে নিয়েছি, আমি সব কাজ ইজিলি করতে পারবো। এই যে বাটি আনছে, বাটি বিছাবে এখনই এই জায়গায়। না তো দুইটা আনছে, দুইটা বিছাচ্ছে এখন। এটা বিছানো শেষ, এখন পলিথিন রাখবো, তারপরে এটা রাখবে। এগুলোর এরকম আরো আছে 5-6টা, মানে ওইটা, কিন্তু এগুলা দুইটাই আছে। তারপর পলিথিন বিছাবে এর উপরে। রাফসান আসছে গরু কুরবানি দেওয়ার পরে, রাফসান আসছে এখন এই পলিথিনটাও বিছাবে। এই যে বিছাইতেছে, কাটতেছে। এখন একটা মাংস আনে ফেলছে, এদের আন্ডা আনছে, কিন্তু এটা বিছাইতেছে। বিছানো শেষ, তো এই যে এটা রান আনছে, তো বাকি মাংস আনতেছে। তো এই যে কাঠের গুলো রাখা শেষ, আর একটা আছে বড় ওই জায়গায়, এই যে বড় কাঠটা দিতেছে। একটা আনতে যাচ্ছি, তাদের দিতে হবে, একটা নিয়ে দিতেছি। তখন আরেকটা একটা আনতে যাচ্ছি। ভাই অবস্থা পুরো খারাপ, 4 তলায় গরু উঠতে আর একবার নামতে পারবো, একবার নামতে হবে। চিরা পাজামা নিয়ে যাচ্ছি। বড় একটা কাঠ, বড় কাঠটা রাখছে। দেখেন মাংসটা কিন্তু নড়তেছে, দেখেন মাংসটা কিন্তু নড়তেছে। আরে মাংসটা নড়তেছে দেখেন। এখন অনেক কাজ কমছে, মানে কাজ দেওয়ার নাই, এই কারণে উপরে যাচ্ছি, একটু গিয়ে বসি, পানি টানি খাই, পানি শানি খাবো, তারপর আবার আসবো। অনেকক্ষণ পরে শুয়েছি একটু আরাম করে, মোটামুটি 1 ঘন্টা শুয়েছি। তো এখন যাচ্ছে আবার নিচে। তো যাচ্ছি নিচে।
আমি 2টা থেকে এই 5টা পর্যন্ত 6টা পর্যন্ত খালি ঘুমাইছি, কারণ রাত্রেবেলা আমি ঘুমাইতে পারিনি, মানে ঘুমাইনি এই কারণে এখন ঘুমাইছি। এই কারণে তখন খালি একটু খিচুড়ি খেয়েছিলাম, আপনারা জানেনি, কিন্তু মাংস টাংস কিছু খেতে পারিনি, কলেজা টলেজা। এখন সন্ধ্যাবেলা তো এই যে মাংস আর খিচুড়ি নিয়ে বসছি, এই যে মাংস আর এই যে খিচুড়ি, তারপর পোলাও আছে, খাসিও আছে, ওইটাও দেখাচ্ছি দাঁড়ান। আর ঈদের দিন আপনারা কে কে কখন কখন খাইছেন, কি দিয়ে মাংস কি দিয়ে খেয়েছেন, ওগুলো কমেন্ট করবেন প্লিজ। মাংস খুবই নরম, এই দেখতে পাচ্ছেন, এই দেখেন অনেক নরম, অনেক নরম, খুবই মজা আছে, দাঁড়ান খুবই মজা, খুবই মজা। আমাদের খাসির মাংস ছোট প্লেটে নিচ্ছি, কারণ বেশি খাবো না, গরুর মাংস খেয়ে পেট ভরে গেছিল। দেখি কেমন, আপনাদের দেখাই, এটা থেকেই দেখাই। খাসির মাংসটা একটু শক্ত, নিব দেখি। খুব মজা সব, টেস্টটা ভালো কিন্তু একটু শক্ত। কুরবানির মাংসের টেস্ট তো সবসময় ভালো লাগে। তো গাইস, এটা হলো ঈদের সেকেন্ড ডে। তো আজকে আমরা যাচ্ছিলাম বাবার একটা ফ্রেন্ডের বাসায়। তো ঈদের পরের দিন ওনাদের বাসায় আজকে আমাদের দাওয়াত ছিল নাস্তার। তো আমরা যাচ্ছিলাম, এই জিনিসপত্রগুলো নিয়েছিলাম। আর এই যে ওনাদের বাসা, আজকে এই যে ওনাদের বাসা আজকে আমাদের নাস্তা। আর এখন আমরা চলে যাচ্ছি, তো বেশি ভিডিও করি নাই। তো আজকের মতন এতটুকুই ছিল। এই স্পেশাল ব্লগটা যাদের যাদের ভালো লাগছে তারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের একটা মজার কথা বলবো যে ঈদের ব্লগটা আমি এতদিন পরে দিচ্ছি, কারণ আমার ফোনে স্টোরেজ ছিল না। তো এই এটা কি বলে, আপনাদের বাই বাইও দিচ্ছি অনেক দিন পরেই। তো ইনশাল্লাহ এখন থেকে ডেলি ব্লগ আসবে, তো সবাই ব্লগগুলো দেখবেন, সুন্দর 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 ব্লগ আসবে। আর কিছু না, আজকের মতো এদেরকে বাই বাই, আর দেখা হবে কোনো সুন্দর একটা ব্লগে, বাই।